আজকে আমার আলোচনার টপিকসটা খুবই সুন্দর। কারণ এই বিষয়টি বর্তমান এখন সবথেকে বেশি চিকিৎসা নিতে আসছে। তো আগে সাধারণত নারী পুরুষ ফ্যামিলির একটা ধারণা ছিল যে, যে দম্পতির স্বামী-স্ত্রীর বাচ্চা হচ্ছে না এর জন্য দায়ী থেকে থাকে মহিলারা বেশি। এখনো কিন্তু বলে যে আমার স্ত্রীর বাচ্চা হচ্ছে না বা আমাদের বউয়ের গর্ভে বাচ্চা আসছে না। এমন ধারণাটা কিন্তু এখনো রয়ে গেছে। কিন্তু না, বাচ্চা স্বামী-স্ত্রী দুজনের সমন্বয়ে কিন্তু হয়। পুরুষের শুক্রাণু, মহিলাদের ডিম্বাণু এক হয়ে কিন্তু বাচ্চা হয়। তো এখন মহিলাদের ডিম্বাণু যদি কম থাকে, ডিম্বাণুর সাইজ যদি ছোট থাকে অথবা ডিম্বাণু তৈরি হচ্ছে না ইত্যাদি কারণে মেয়েদের সমস্যা হয়ে থাকে। আর পুরুষের যে সমস্যাটা বেশি ধরা হয় সেটা হলো যে তাদের বীর্যের ভিতরে শুক্রাণুর পরিমাণ কম। আবার অনেকের দেখা যায় শুক্রাণু 0% থাকে। তো এখন শুক্রাণু যদি 0% থাকে তাহলে তো কখনোই বাচ্চা কনসেপ্ট করবে না। আবার যদি শুক্রাণু 0% না থেকে মানে কাঙ্ক্ষিত পরিমাণ যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ না থাকে তাহলেও কিন্তু বাচ্চা অর্থাৎ ওয়াইফের বাচ্চা কনসেপ্ট করবে না, অর্থাৎ সে বাচ্চা দিতে পারবে না। তো এখন সাধারণত দেখা যায় যে শুক্রাণুর পরিমাণ প্রতি মিলিমিটারে যদি 15 মিলিয়নের কম থাকে তাহলে সেই পুরুষ বন্ধ্যাত্বে পরিণত হয়, অর্থাৎ বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, অর্থাৎ বাচ্চা হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে হারিয়ে ফেলে। তো অবশ্যই প্রতি মিলিলিটারে 15 মিলিয়ন মতো তার শুক্রাণু থাকতে হবে। তো এখন এই শুক্রাণু অনেকেই ওষুধের উপর কিন্তু পরিপূর্ণভাবে ডিপেন্ড করে থাকে, ওষুধ খেয়ে থাকে। আবার এখন কিছু চিকিৎসাতেও কিন্তু এই শুক্রাণু তৈরি করা সম্ভব হচ্ছে না। তবে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে কিন্তু শুক্রাণু তৈরি করা সম্ভব। আমি অনেক পেশেন্ট দেখেছি বা আমি অনেক চিকিৎসা দিয়েছি যারা অনেক চিকিৎসা নিয়েছে, দেশের বাইরেও গেছে চিকিৎসার জন্য। তো আল্লাহর অশেষ রহমতে কিন্তু আমি হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে 2-3 মাসের মধ্যে তার 0% থেকে উত্তরণ করতে সম্ভব হয়েছে, অর্থাৎ 0% থেকে তৈরি হয়েছে। আর যাদের কম আছে তাদের ওটা বৃদ্ধি পেয়েছে। এর জন্য সঠিক চিকিৎসা নিতে হবে, নিলে এটা আশা ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহর উপর ভরসা রেখে চিকিৎসা নিতে হবে। তো এখন চিকিৎসার বাইরেও অনেকে বলে থাকে কি খাবারে এটা সম্ভব শুক্রাণু তৈরি করা বা শুক্রাণু বৃদ্ধি করা। তো প্রথমে আমি বলবো যে শুক্রাণু তৈরি করতে হলে আপনাকে প্রতিদিন অন্তত 1 ঘন্টা এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে। এতে কি হয়, টেস্টোস্টেরন হরমোন বাড়তে থাকে। আর টেস্টোস্টেরন হরমোন বাড়লে বেশি শুক্রাণু তৈরি হয়। তাই এই জন্য কি করতে হবে, কমপক্ষে 1 ঘন্টা এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে। এবং এর পাশাপাশি কিছু খাবার আছে, সেই খাবারগুলো নিয়মিত খেতে হবে। যেমন ডিমে কিন্তু শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায়। ডিম, কলা, বিশেষ করে আমি সেই কলার কথা বলবো যে কলা যে গ্রামে দেখবেন যে ওই বিচি থাকে যে কলার ভিতরে, বিচে কলা বা দয়া কলা এরকম কিছু বলে যে মানে বিচি থাকে একটু মোটা ধরনের, ওই কলায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ টেস্টোস্টেরন হরমোন কিন্তু বৃদ্ধি পায়। এই জন্য আপনারা কাঁচা হোক আর পাকা হোক নিয়মিত এই কলা খাওয়ার চেষ্টা করবেন। কাঁচা কলা হলে আপনারা যে মশলা দিয়ে হালকা মশলা দিয়ে ভুনা করে রান্না করে খায় এইভাবে খেতে পারেন। পাকা হলে সকালে বিকালে খেতে পারেন। এই কলায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ টেস্টোস্টেরন হরমোন কিন্তু বৃদ্ধি পায়। আর টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পেলে বেশি খেয়ে শুক্রাণু তৈরি হবে। এবং বাদাম এখানে বাদাম বলতে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, দেশি যে ছোট বাদাম আছে এই বাদামগুলো খেতে হবে। বীজ জাতীয় খাবার, বিশেষ করে কুমড়া বীজ,
কুমড়া বীজে কিন্তু টেস্টোস্টেরন হরমোন পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পায়। এগুলো কিন্তু সবাই আমরা সবজি হিসাবে কুমড়া খেয়ে থাকি আর কুমড়ার বীজগুলো ফেলে দেই। এগুলো আমরা সংরক্ষণ করে রাখতে পারি। এই বীজটায় পর্যাপ্ত পরিমাণে শুক্রাণু তৈরি করে। বিশেষ করে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে এবং তখনই বেশি, বেশি শুক্রাণু তৈরি হয়। আর আরেকটা যে খাবার অত্যন্ত সুস্বাদু একটা খাবার সেটা হলো ডার্ক চকোলেট। ডার্ক চকোলেট অর্থাৎ কালো যে চকোলেটগুলো আছে, স্কয়ার আকৃতির কয়েকটা স্কয়ারে থাকে লম্বা কয়েকটা স্কয়ার। তো প্রতিদিন আপনারা ২ টা স্কয়ার খাইতে পারেন। সকালে একটা, রাত্রে একটা। এবং আনারসেও কিন্তু শুক্রাণু তৈরি হয়। আপনারা পর্যাপ্ত পরিমাণ আনারসের সিজনে আনারস পর্যাপ্ত পরিমাণ খাবেন। তো এইভাবে এবং পাশাপাশি তার লাইফ স্টাইলটা চেঞ্জ করতে হবে। যেমন নিয়মিত ঘুম দিতে হবে এবং সেটা অবশ্যই রাত্রে। রাত্রে কিসের জন্য? ঘুমের জন্য। আর দিনে হলে কাজের জন্য। তা আমরা অনেকে আছি রাত্রে সারারাত আ টিভি দেখি, কি মোবাইল ফোন দেখি আর দিন হলে ঘুমাই। ভোরের দিকে ৯টা, ১০টা, ১১টা, ১২টা পর্যন্ত ঘুমাই। এটা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে টেস্টোস্টেরন হরমোন আরো লস হয়ে যায়। তো আর টেস্টোস্টেরন হরমোন লস হয়ে গেলে তো শুক্রাণু কমে যাবে। এজন্য রাত জাগা যাবে না। দুশ্চিন্তা করা যাবে না। দুশ্চিন্তা বন্ধ করতে হবে। দুশ্চিন্তায় হরমোন কমে যায়। আর স্বামী-স্ত্রীর সম্পর্ক উন্নয়ন করতে হবে। মধুর সম্পর্ক রাখতে হবে। রিল্যাক্সেবল জীবনযাপন করতে হবে। ধূমপান, মদ্যপান করলে বন্ধ করতে হবে এবং পরিমিত পরিমাণ পানি পান করতে হবে। তো এইভাবে আপনারা আপনাদের লাইফস্টাইলটা চেঞ্জ করেন আর নিয়মিত কিছু ন্যাচারাল খাবার যেগুলো খাইতে বললাম এইগুলো খেয়ে যান এবং পালং শাকে কিন্তু পর্যাপ্ত টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে এবং শুক্রাণু তৈরি করে। তো সিজনালি সবজিগুলো খেতে হবে। আর পাশাপাশি ডাক্তার দেখালে অবশ্যই একজন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে। একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমেই কিন্তু শুক্রাণু তৈরি করা এবং বৃদ্ধি করা সম্ভব। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।